হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা। তো আজকে তোমাদের কাছে চলে এসেছি মালপোয়ারই রেসিপি নিয়ে। কিন্তু আগেরটা ছিল শুধু মালপোয়া, এটা হচ্ছে ক্ষীরে ভরা মালপোয়া। তো এখানে দেখো, মালপোয়াটা করার জন্য ফার্স্টে দুধটাকে একদম ঘন করে দিচ্ছি নেড়ে নেড়ে। তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। এরপর দিয়ে দিলাম কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি দুধের মধ্যে, দিয়ে ভালোভাবে আবারও দুধটাকে নাড়াচ্ছি। মানে দুধটা যত ঘন হবে তত খেতে টেস্ট হবে। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেরকম তোমরা মিষ্টি খেতে ভালোবাসে সে সেরকমভাবে দিয়ে দেবে চিনিটা। তারপরে দিয়ে দিলাম আমুল দুধ। আমুল দুধ দিলে কি হয়, গুঁড়ো আমুল দুধ যেটা থাকে সেটা দিলে কি হয়, দুধটা আরও ঘন হয়, ঠিক হয়। তো ওই জন্য তারপরে দিয়ে দিলাম আমুল দুধ। তারপরে তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কড়াইটা দেখে যে দুধটা কতটা জাল দেওয়া হয়েছে। এবার আমরা এখানে একটা ব্যাটার রেডি করে নেবো। সেই জন্য দিয়ে দেবো পরিমাণ মতো সুজি, পরিমাণ মতো কলের ময়দা, আর দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল ময়ম করার জন্য। আর এদিকে দিয়ে দেবো মৌরি আর ভাজা মশলা দিয়ে এবার ভালোভাবে ময়মটা করে নিতে হবে। ও আর চিনিটা দিতে হবে, কিন্তু পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাও, যারা খুব বেশি তারা একটু বেশি মিষ্টি দেবে, যারা কম তারা কম। এরপর দিয়ে দিতে হবে কিন্তু তারপরে কুচনো কাজু, কুচনো কিশমিশ আর বাদাম, যেটা কাঁচা বাদাম হয় সেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার তারপর ভালোভাবে সব কটাকে নিয়ে ভালোভাবে ময়ম করে নিতে হবে। ময়ম করা হয়ে গেলে তারপর যে দুধটা আমরা জাল দিয়েছিলাম সেই দুধের মধ্যে গুড় দিয়ে দেবো, কিছুটা গুড় ভেঙে দিয়ে দেবো। তো তারপরে যেই দুধটা জাল করেছি সেখান থেকে না, কিন্তু আলাদা একটা দুধ থেকে, মানে যেই দুধটা জাল করেছি সেই দুধটার কাজ পরে আছে, এখনও নাই। তো সামান্য আলাদা দুধ উঠিয়ে রেখেছিলাম, সেই দুধটা এই ব্যাটারের জন্য দিয়ে দিলাম। ময়ম করা হয়ে গেলে দুধটা দিয়ে এরকমভাবে ব্যাটারটা করে নিতে হবে, এরকম ঠিক হবে ব্যাটারটা। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে গরম হতে দিতে হবে। একটু তেলটা বেশি করে দিতে হবে, কারণ মালপোয়াগুলো ছাঁকা তেলে কিন্তু ভাজতে হবে। তারপরে এই যে ব্যাটারটা করে রেখেছিলাম আমরা, সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার মালপোয়া তো এইভাবে হয়, সবাই তোমরা জানো, আমি দেখিয়েছি মালপোয়ার রেসিপি, কিন্তু এটা হচ্ছে ক্ষীরে ভরা মালপোয়া, তোমাদেরকে বলেইছিলাম। তো দেখো মালপোয়াগুলো কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে মালপোয়াগুলো উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কী সুন্দর ফুলেছে আর লাল লাল হয়েছে। এইবারে যেটা করব, এবার যে দুধটা আমরা জমিয়েছিলাম আর ওর মধ্যে একটু ক্ষীর দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে, দেখাতে ভুলে গেছি। তো ওই দুধ আর ক্ষীরটা এরকম উপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখো কতটা টেস্টি লাগছে দেখতে, আর খেতেও কিন্তু টেস্টি। তোমরা এইভাবে একবার মালপোয়া কিন্তু ট্রাই করে দেখতে পারো, ক্ষীরে ভরা মালপোয়া। এইভাবে মালপোয়া খেলে কিন্তু সবারই ভালো লাগবে, একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর তোমরা এবার হচ্ছে কীভাবে মালপোয়া দেখো, আমার ভাই খেয়ে দেখবে, খেয়ে বলুক ও কেমন লাগছে ওর। দারুণ হয়েছে। ছোটো বানানাটা ছোটো আছে। দারুণ হয়েছে। তোমরা বাড়িতে রান্নাটা ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।